আসসালামু আলাইকুম গাইজ। একটা মজার বিষয় হচ্ছে ছোটবেলা থেকে মানে আম্মুর থেকে সবসময় যে বটি আছে না, বটি দিয়ে মানে কাটা অভ্যস্ত। এখন হচ্ছে আমরা ডিজিটাল নারী, সো আমাদের তো এখন এভাবে এভাবে কাটার একটা অভ্যাস করতে হবে। যাই হোক, এই অভ্যাসটা আমার আগে কখনোই ছিল না। সো এখন একটু একটু কাটতে কাটতে অভ্যাস হচ্ছে আর কি। কাজ আমার হচ্ছে প্রচুর পরিমাণে হাত কাটে। সো আমি হচ্ছে একটু নুডলস রান্না করব। এখন হচ্ছে টমেটো একটা দিচ্ছি, কারণ নুডলস খাবো আমি আর আমার ভাই না। সো এর জন্য পেঁয়াজ অলরেডি হচ্ছে কাঁচা মানে কুচি কুচি করা আছে, বোয়া কেটে গেছে। সো যার কারণে আমি আবার সবচেয়ে বেশি পছন্দ করি হচ্ছে আপনার টমেটো, পাকা টমেটো আমার অনেক বেশি পছন্দ। তারপর হচ্ছে যে দেখবেন কাঁচা টমেটোর চাটনি রান্না করে না, ওইটা আমার অনেক বেশি পছন্দ আর কি। সো যার কারণে আমার কাঁচা টমেটোর চাটনি দিলেও আমার ভাল লাগে। আবার যদি কেউ দেখা যাচ্ছে এরকম আপনার পাকা টমেটো দিয়ে তরকারি রান্না করা বা যে কোনো কিছুতে দেওয়া, আমি এটা মানে বেছে বেছে খাই, আমার পছন্দ। সো যাই হোক, আমরা যেহেতু বাঙালি নারী, সো আবার ডিজিটাল যুগের নারী, সো আমাদের তো সব ধরনের মানে একটা অভ্যাস করতে হবে। তো এই তো আমি অলরেডি হচ্ছে দেখুন টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি কেটেছি, আর পেঁয়াজ কুচি আছে। আমি নুডলস রান্না করব, আমি আর আমার ভাইনা একসাথে খাবো। তো পরবর্তীতে কি করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য কি করতে হবে, ওয়েট করতে হবে। সো গাইজ দেখুন, এখানে কিন্তু আমি সয়া সস, তারপর হচ্ছে টমেটো সস, দেন হচ্ছে নুডলস নিয়েছি দুইটা, যেহেতু দুজনে খাবো। আর পাশাপাশি হচ্ছে এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, দেন টমেটো, অ্যান্ড এটা হচ্ছে আপনার নুডলসের মশলা। কিন্তু এটার সাথে আমি একটু মশলাটা আর একটু অ্যাড করবো। সেখানে লবণ দিব, একটু হলুদ দিব, একটু মরিচ দিব, একটু ধনিয়ার গুঁড়া দিব। এটা আমি আবার নিজের থেকে একটু অ্যাডজাস্ট করি যেন নুডলসটা খেতে অনেক বেশি ইয়াম্মি হয়। আর সাথে হচ্ছে নুডলস দুইটা ছেড়ে দিয়েছি গরম পানির মধ্যে। এখন এটা একটু সিদ্ধ হবে, পাশাপাশি আমি একটু ডিম নিয়ে আসতেছি। এই তো দেখুন, আমি কিন্তু সকল ধরনের মশলা এটার সাথে অ্যাডজাস্ট করেছি। এখন শুধু মিশিয়ে নিব, যেমন ধনিয়ার গুঁড়া, একটু হলুদের মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মিক্সড করেছি, যেন আমার আলাদা করে দিয়ে কোনোটা কম বেশি যেন না হয়। একসাথে দিলে দেখা যাচ্ছে এটা পারফেক্টলি হয়ে যাবে। এবং পাশাপাশি আমি একটু সসেসটা কাটবো। এই তো একটু সসেস কাটতে হবে, কাজ আমি না এই লাইফের ফার্স্ট টাইম সসেস দিয়ে নুডলস রান্না করতেছি। সবসময় আমার বোন রান্না করে খাওয়াই, আজকে আমি নিজে নিজে মানে হঠাৎ করে ওই মনে করে দিছে যে সসেস দিয়ে রান্না করিস ভাল লাগলে। তো দেখা যাচ্ছে ওর কথা আমার হঠাৎ করে কাজ করতে করতে মনে পড়ছে যে ঠিক আছে, তাহলে একটু সসেস দিয়েই রান্নাটা করি, তাহলে মনে হয় বেশি মজা লাগবে। কারণ আমার অনেক কিছু আমি না মানে ভুলে যাই, মাথার মধ্যে থাকে না। দ্যাটস ওয়াই হুট করে মনে পড়লে হুট করে করতে ভালো লাগে, আদারওয়াইজ আমি সব কিছু ভুলে যাই। এই তো আমি অলরেডি হচ্ছে সসেসগুলো কেটে নিয়েছি। যেহেতু আমি নুডলস সবসময় চিকেন দিয়ে, বিফ দিয়ে রান্না করেছি, যদিও এগুলোর ভিডিও আমি কখনোই আপলোড করিনি, বাট আজকে ফার্স্ট টাইম সসেস দিয়ে রান্না করতেছি নিজে নিজে। সো এটা কেমন হয় এটার জন্য একটু বেশি এক্সাইটেড আমি। যদি আমি আর আমার ভাইস্তা খেয়ে ফেলবো, ওদের জন্য রাখবো না। এই তো আমার অলরেডি সব রেডি হয়ে গিয়েছে, এবং পাশাপাশি হচ্ছে আমি তেল বসিয়ে দিয়েছি গরম গরম, এবং গরম গরম তেলের সাথে সবসময় কিন্তু আমি দেখা যাচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ একসাথে মানে মানে রান্না করি। সো আজকে একটু প্রফেশনাল ওয়েতে যেহেতু রান্না করতেছি, আজকে কিন্তু কাঁচামরিচটা সবার লাস্টে দেবো। আর গাইজ, আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কি না, সবসময় দেখতেন যে আমার বোন বা আমার কাজিন আমাকে রান্না করে খাওয়ায়, কিন্তু আজকে দেখা যাচ্ছে আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন যে আমি একভাবে রান্না করি, ওরা আরেকভাবে রান্না করে। আমার এই কাজিনটা রান্না করে সবসময় হচ্ছে পানি দিয়ে নুডলসটা, মানে নুডলসটা পানির মধ্যেই রান্না করে ফেলে। আমরা যেরকম আলাদা নুডলসটা দিয়ে কি করি, আপনার রান্না করে ফেলি, যে নুডলসটা সিদ্ধ হয়, তারপর আমরা ওই সিদ্ধটা পরবর্তীতে আমরা ঢেলে দিই, এভাবে না। কিন্তু আমি হচ্ছে ভাই ছোটোবেলা থেকে এভাবে রান্না করে খেয়ে অভ্যস্ত, তো যার কারণে ওই জিনিসটা আসলে মাথায় রাখতে পারি না। কিন্তু সসেসগুলো দিয়ে দিচ্ছি অলরেডি, ডিমটাও দিয়ে দিয়েছি। আর আপনাদেরকে দেখাই, এই তো অলরেডি হচ্ছে সসেস এবং ডিমটাকে একসাথে আপনার ভেজে নিচ্ছি। দেখুন, একবারে চাইনিজ সিস্টেম রান্না করতেছি। সত্যি কথা বলতে আমার কাছে এমনই লাগতেছে, কারণ এত প্রফেশনাল ওয়ে যে রান্না আসলে এর আগে করিনি।
তো যার কারণে একটু ট্রাই করতেছি, যেহেতু আমি ভিডিও ছাড়তেছি আপনারা দেখবেন বলে কথা, আপনাদের সাথে একটা পরিবেশনের বিষয় আছে না। তো আপনারা যদি আমাকে একটু মানে দেখা যাচ্ছে পাশে থাকেন, তাহলে তো অবশ্যই আপনাদের জন্য ভালো ভালো কিছু নিয়ে আসার জন্য ট্রাই করবো, এটাই তো কথা, তাই না বলেন? তো দেখেন আমার অলরেডি ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি নুডলসটা দিয়ে দিব। নুডলস দেওয়ার পরে তারপর হচ্ছে আমি কাঁচামরিচ, দেন হচ্ছে সকল ধরনের মশলা, দেন হচ্ছে সয়া সস আর টমেটো সস, এগুলো প্রোভাইড করবো আর কি। সো দেখুন গাইজ, আমার নুডলস রান্না কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং মশলাগুলো ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু এটাকে উঠিয়ে ফেলবো। এবং আমি একটু ট্রাই করে দেখেছি, এটা অনেক বেশি মজা হয়েছে। গাইজ দেখুন, পাশাপাশি কিন্তু গরুর মাংসও ছিল। কারা যদি নুডলসের সাথে গরুর মাংস খেতে চাও, সাথে কিন্তু এটা অ্যাড করে ফেলতে পারো, কিন্তু আমি খাবো না। আমার গরুর মাংস আমি টানা 2 দিন খেতে খেতে আমি একদম অভ্যস্ত হয়ে গেছি। সো গাইজ, আমার রান্না এখন আমি নিজেই খাবো আর আপনাদেরকে জাস্ট বলবো কেমন হয়েছে। দেখুন, আমি ডিম, নুডলস অ্যান্ড হচ্ছে আপনার সসেস অ্যাড করেছি। অমৃত অমৃত। সেই মজা, মানে ফার্স্ট টাইম আসলে রান্না করছি তো আবার সসেস দিয়ে মানে কেমন লাগতেছিল, নিজেটা নিজে খাচ্ছি। আর গাইজ দেখুন, আমি কিন্তু আপনাদেরকে হ্যাপি করার জন্য না, আমার কাছে যেটা মনে হয় যে না ভালো, ভালো না, ভালো না মানে ভালো না, সেটা আমার হাতে রান্না হোক আর যারই হোক। কিছুদিন আগে হয়তো শুনেছেন আমার কাছে রান্না করছিলাম, বলছি লবণটা একটু কম হলে ভালো হতো। এখন আমার ক্ষেত্রে এটা আমি বলি লবণটা আর একটু বেশি হলে ভালো হতো, আদারওয়াইজ সব পারফেক্ট। কি যে মজা। তো গাইজ, আমার মতো এইভাবে রান্না করে কারা কারা নুডলস খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর আমার মতো রান্না করলে আরও বেশি মজা হবে, সেই টেকনিকটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদিও এই সময় আসলে সবাই রান্না করতে জানে, খেতে ভালোবাসে, আসলে আমি ওই সময় পাই না, দ্যাটস ওয়াই রান্না করে খেতে পারি না, কাউকে রান্না করে খাওয়াতেও পারি না। তবে আমাকে অনেকেই বলে যে, মানে আমার একদম ওয়েল উইশার যারা বলে যে তুলি আপু আপনি একদিন রান্না করে খাওয়াবেন আমাদের জন্য। সো দেখা যাচ্ছে আমি সময় পাই না সত্যি কথা বলতে। সেই সো এরকম আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও বলেন, যে কোনো ধরনের ধরেন রান্না বলেন, তারপর যদি আপনাদের জানতে ইচ্ছা করে অবশ্যই বলবেন, আমি ট্রাই করবো আপনাদের জন্য বেস্ট কিছু নিয়ে আসার জন্য। সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।